তুফান ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড। মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার। আজ পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়েটার, লেক মল সহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুফান। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান। কিন্তু পুরো বাংলাদেশ যখন তুফানে কাঁপছে, সেখানে ওপার বাংলার কি হাল, কেমন চলছে তুফান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে, সাথে আছে আমি মেহেদি হাসান। পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান। ভারতে মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম এসেছে তুফান। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শের ফেসবুক পোস্টও শোভা পেল তুফান প্রসঙ্গ। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান SBF আর ডিজিটাল পার্টনার চরকি। সিনেমার প্রচারে অংশ নিতে বুধবার কলকাতায় গেছেন অভিনেতা শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফি। কলকাতা থেকে শাহরিয়ার শাকিল বলেন, সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস, উদ্দীপনা দেখতে পাচ্ছি। ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতায় নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন। প্রযোজক শাকিল জানান, পশ্চিমবঙ্গে মুক্তির পর হিন্দিতে ডাব করে ভারত জুড়েই তুফান মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের। শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু সহ অনেকে অভিনয় করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার হয়েছে। এতে SBF এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফি, অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তুফান নিয়ে কথা বলেছেন তারা। ভারতের দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, অবশেষে তুফান ভারতে মুক্তি পাচ্ছে, হলে যাও, উড়াধুরা ভাবে তুফান দেখে নাও। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।